আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক, দৌলতপুর সিনিয়র পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসা 1985 গিয়া অনেক আলিম উলামা হল তৈরি করছে। মরহুম মৌলানা মুসদ্দর আলী রহমতুল্লাহ আলীর স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক ছাত্রবৃন্দ এবং অনেক শুভাঙ্কিত দেশে বিদেশে ছড়িয়ে আছে। মাদ্রাসা বর্তমানে প্রায় 500 ছাত্রের কাছাকাছি ছাত্র নিয়ে খুব উন্নতির সাথে লেখাপড়া চলে। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও লেখাপড়া করে। মাদ্রাসার রেজাল্ট উত্তর খুব ভালো হইতেছে। বিশেষ করে গত বছর এখানে জেডিসিটা A+ গোল্ডেন A+ পাওয়া গেছে আমাদের ছাত্র রাশেদ আহমদ। তো আমরা দেশে বিদেশে যে সমস্ত আমরা শুভাঙ্কি এই মাসার প্রাক্তন ছাত্র আছেন, আমাদের খেদমত আরও ফরমু যে এই মাসার দিকে আরও উন্নতির লাগিয়ে উপরে দিন নেওয়ার লাগিয়ে আপনারা সহযোগিতা করবা। ইতিমধ্যে আমরা খবর পাইছি ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইটালি সহ প্রবাসীরা এই মাদ্রাসার হিফজখানা, এতিমখানা, ছাত্রাবাস এবং গাড়ি করে লাগিয়ে ব্যবস্থা করছে। আমরা অত্যন্ত ধন্যবাদ, মুবারকবাদ জানাই আমার সার পক্ষ থাকিয়া, এবং এই প্রকল্পে আরও উত্তরোত্তর আরও এগিয়ে নেওয়ার লাগিয়া সবার কাছে অনুরোধ করি। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরগনায় দৌলতপুর আলিম মাদ্রাসা বড়লেখা একটা স্বনামধন্য মাদ্রাসা। যে মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ছাত্র বিদেশে চাকরি করতেছেন। এই মাদ্রাসায় এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমস্যা আছে, অনেক প্রচুর ছাত্র আছে এখানে লেখাপড়া করে, যার জন্য এটা একটা গাড়ির অত্যন্ত প্রয়োজন এবং একটা ছাত্রাবাসের প্রয়োজন। আমি প্রবাস থেকে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা একটা সোসাইটি করেছি, তার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিবে এবং ব্যবস্থা করতে যাব। আমি বিদেশে গিয়ে আমার সোসাইটির সবার কাছে আমি আলাপ করব এবং অন্যান্য যারা এলাকার ব্যক্তিবর্গ আছেন আপনারা প্লিজ এগিয়ে আসেন, যার যার অবস্থান থেকে এই মাদ্রাসাকে আপনারা সাহায্য করেন এবং এই মাদ্রাসা যদি উন্নত হয় এই এলাকার শিক্ষারও উন্নত হবে এবং ইসলাম প্রিয় হবে মানুষ। আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইংল্যান্ডের বার্মিংহাম সিটি থাকি। ওয়াজ উপলক্ষে আমরা কয়েকজন আইছি কেন দৌলতপুর পরগনায় দৌলতপুর সিনিয়র মাদ্রাসার যে ওয়াজ 2 দিন ব্যাপী যে ওয়াজ, আজকে খুবই ভালো লাগছে যে ছাত্রসকলের সংবর্ধনা অনুষ্ঠান, বিদায়ী সংবর্ধনা, আর সন্ধ্যার পর থাকি বয়ান শুরু হইব এবং 2 দিন ব্যাপী বয়ান হইব। আমি সিলেট টু লন্ডনের একজন নিয়মিত ভিউয়ার, নিয়মিত আমি দেখিয়ে থাকি এবং খুবই ভালো লাগে এই পেজটা দেখতে। সরাসরি আমরা লন্ডনে যে অবস্থায় থাকি অনেক সময় আমরা গাড়িতে বইয়া পার্কিংয়ে বইয়া আমরা দেখতাম পারি, অবসর সময় দেখতাম পারি যে আমরা এলাকাত কিয়র বিভিন্ন এলাকাত কীভাবে সামাজিক অনুষ্ঠান চলে। আর বিশেষ করে যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখরা আপনাদের প্রতি অনুরোধ যে এই মাদ্রাসার অনেক নিড আছে যেগুলা অত্যন্ত প্রয়োজন। আপনারা চেষ্টা করবা যে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করার লাগি। আর আজকে যারা এটারে অনুষ্ঠান আয়োজন করছেন এবং সিলেট টু লন্ডনের যারা এটার অ্যাডমিন, আমি সবরে আমার পক্ষ থাকি এবং আমার দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ। আর আমার কথা করার সুযোগ দেওয়ার লাগি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আরেকজন বাইয়ে ওয়াজ লাগে কয়েকজন আইসেন লন্ডন থেকে, তো এখন আইন আপনার ধরে কিছু মাতিবা কোন জায়গায় থাকেন বা সিলেট লন্ডন কিলা লাগে দেখুন নিয়মিত তাইনও বিয়ার ও একটা তাইন মাতিবা। নাম আজিজুর রহমান, আমাদের সফর করো ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আজিজুর রহমান। আমি দৌলতপুরের সন্তান। সো সিলেট লন্ডনের নিয়মিত ভিউয়ার। সো আমি লন্ডন আছি, লন্ডন থাকি আমরা। আমি স্পেশালি আমার লগে আইসন আমার শ্রদ্ধাভাজন বাইসা চাও। আমরা স্পেশালি মাদ্রাসা দৌলতপুর মাদ্রাসার ওয়াজ মাহফিল উপলক্ষেও আমরা আইসি। আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা সালাম, মুবারকবাদ। আপনারা কিপ ওয়াচিং অন সিলেট টু লন্ডন অ্যান্ড আমরা লাগে দোয়া করবা। আর আপনারা এলাকার যারা আসেন বা যারা দেখরা মাদ্রাসার বিভিন্ন সমস্যা আছে, আপনারা সবে মাদ্রাসার উন্নয়নে অবদান রাখবা।
আর যে যেখান থেকে দেখরা আমার সালাম আর ভালো থাকা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা মাঝে উপস্থিত হয়েছেন আমরা অ্যাডমিন দুবাইয়ের অ্যাডমিন মাসুদ আহমদ ভাই, বড় ভাই কাতার প্রবাসী, আর আমরা মাদ্রাসার সাবেক স্টুডেন্ট। তাই পেজের সম্বন্ধে মাতিবা মূলত তাইনও আইজন ওয়াজ উপলক্ষে দেশ একটু তাই মাতিবা আপনার আমরা মাসুদ ভাই বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরগনাই দৌলতপুর সিনিয়র মাদ্রাসা ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত আমার এই মাদ্রাসা হইল গিয়া 12টি বছর এখানে অধ্যয়ন করছি। এই জন্য দেশ বিদেশে যারা আসছেন সবাই পেজ দেখবেন, এদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসলে এই মাদ্রাসা 1 থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করে নিজের জীবনটা একটি বৃত্তিপ্রস্ত লেখাপড়া হিসাবে গ্রহণ করেছিলাম। এই মাদ্রাসায় আসলে ছাত্র প্রতিনিধি হিসাবেও আমি 1 বছর ছিলাম। এই মাদ্রাসাতে থাকা অবস্থায় 1999-তে দাখিল এবং 2001-এ আলিম পাশ করেছিলাম। এরপরে সিলেটে আমি অধ্যয়ন করি, সিলেট আলিয়া মাদ্রাসা থেকে, এবং এসি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করি। প্রবাসে ছিলাম 3 বছর, 3.5 বছরের মতো। আমি আসার সৌভাগ্যে মাদ্রাসার ওয়াজের সুযোগ পাইলাম। আজকে মাদ্রাসাতে আসলাম। আমার এই মাদ্রাসা 12টি বছর আমার কাছে খুবই অন্তঃস্থল থেকে মাদ্রাসাকে ভালোবাসি। এজন্য আজকে যারা এই মাদ্রাসা আয়োজন করলো, ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্লাস ওয়াজ মাহফিলের, এজন্য আয়োজক এবং যারা অনুষ্ঠানের সহযোগিতা করতেছে যুবক ছাত্রবৃন্দ, সবাইকে আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আর মাদ্রাসার উত্তর সহযোগিতা যাহা করা দরকার আমাদের সাবেক ভাইদের পক্ষ থেকে আমরা অবশ্যই সহযোগিতা আশ্বাস আছে। সাধ্য এবং সাধ্য অনুযায়ী সকল ভাইদের জন্য এই মাদ্রাসার অতীত ছাত্র যারা আছে, প্রাক্তন ছাত্র ভাইদের কাছে অনুরোধ থাকবে যারা সবাই যেন এই মাদ্রাসায় খোঁজ খবর সবাই নেয়, এই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসা পূর্ব সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পুরাতন এবং এখানে নানাবিধ সমস্যা আছে। আমরা নিশ্চয়ই এগুলো দেখতেছি, যদিও একটু ডেভেলপমেন্ট আছে এখানে, কিন্তু আর অনেক চাহিদা রয়েছে এবং ছাত্রছাত্রীদের এখানে আসার জন্য কোনো গাড়ির সুব্যবস্থা নেই। এখানে গাড়িটা অতীব জরুরি, এটা আমরা ফিল্ডে এসে দেখতেছি। এবং মাদ্রাসার যে বিল্ডিং যেগুলো আছে এগুলোর মধ্যেও একটু সংস্কারের প্রয়োজন আছে, স্পেশালি ছাত্রাবাসের অত্যন্ত প্রয়োজন। এটা আমরা মানে প্রবাসে দেখার অবস্থায় যারা শুনেছি, এখানে এসে আমরা এটা উপলব্ধি করছি যে এটা প্রয়োজন আছে। যে কারণে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি অথবা এই এলাকার যারা শিক্ষানুরাগী বিদ্যুৎসাহী আছি, আমাদের উচিত হচ্ছে যে এই প্রতিষ্ঠানকে একটু কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য, ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে আরও সুন্দরের আরো গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের কিছু উন্নয়ন অতীব প্রয়োজন। সুতরাং আমি অনুরোধ করব যারা প্রবাসে আছেন, যে যেখানে আর থাকুন না কেন, নিজের সাধ্য অনুযায়ী নিজের দেশের প্রতি, নিজের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি আমাদের একটি দায়িত্ব এবং কর্তব্য আছে। এবং সেই দায়িত্ব কর্তব্যের আলোকে আমাদের নিজেদের দায়িত্বানুভূতি থেকেই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা প্রয়োজন। এবং আমি অনুরোধ করব যে যার অবস্থানে আছেন সেই অবস্থান থেকে এই পবিত্র দায়িত্বটুকু পালন করবেন এবং এর মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা উন্নতির চূড়ান্ত শিখরে স্পর্শ করবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরগনাই দৌলতপুর সিনিয়র মাদ্রাসা 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা শুধু লন্ডন থেকে আমরা উপস্থিত হয়েছি। আমি উপস্থিত হয়েছি বা আমার লোকেরা আসুন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আর এলাকার মাদ্রাসার বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে। আপনারা প্রবাসী হল যে যেখান থেকে আপনারা দেখরা আপনার এলাকার উন্নয়নে অবদান রাখুক। আর ইনশাআল্লাহ আল্লাহ এটা দিব। আসসালামু আলাইকুম। এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে আপনার হকা। সালে জেডিসি পরীক্ষায় A+ পেয়েছে মোহাম্মদ রাশেদ আহমদ সরিয়া, পিতা শামসুল হক। পুরস্কার দিচ্ছেন কাজী মোহাম্মদ রমিজ উদ্দিন, নগদ 2000 টাকা। নগদ 2000 টাকা তার পুরস্কার গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি।
মাদ্রাসা গভর্নিং বডির সদস্য জনাব কাজী রবিচন্দ্র সাহেবের পক্ষ থেকে এ প্লাস ছাত্রকে পুরস্কার দেওয়া হলো। এরপর পুরস্কার গ্রহণ করবে আজাদ আহমদ। আজাদ আহমদ আমিনুল হক। তারপর পুরস্কার গ্রহণ করবে হাসান মাহবুবুল হাসান। তারপর দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সম্ভবত অনুপস্থিত। লুকমান আহমদ। লুকমান আহমদ। আব্দুল সামাদ। আব্দুল সামাদ। আকবর হুসাইন। আকবর হুসাইন। আব্দুল আহাদ। আব্দুল আহাদ। শাহিদ আহমদ। তানভীর আহমদ। আরিফুর রহমান। মোস্তফা আহমদ। জিল্লুর রহমান। আব্দুল হাকিম। আব্দুল হাকিম। এবাদুল হক। এবাদুল হক। আব্দুল্লাহ আল শাহরিয়া। আব্দুল্লাহ আল শাহরিয়া। আদিলুর রহমান। জাবের আহমদ। জাবের আহমদ। কামরান আহমদ। মেয়েদের পুরস্কার তাদের কমন রুমে পৌঁছে দেওয়া হবে, তোমরা কমন রুমে থাকবে।